কিরে, ঠিক আছিস? একটা জিনিস দেখবি আয়। দেখ, কাঁকড়া। খাবি তো? হ্যাঁ, কার ফেভারিট? আমার। দেখেছিস? দেখেছিস? হুম, কার ভালোবাসা এটা? আমার। কে পাঠিয়েছে? খাবি তো? চ, বেঁচে ফেলি, বেঁচে ফেলি। হ্যাঁ, আমিও দেখবো। চ দেখবি, চ চ। বাঁচা হয়ে গেলে আবার এখানে দড়ি কেন বাঁধা রান্না আছে? করার সময় দেখাবো আবার। হ্যাঁ, দড়ি কেন বাঁধা আছে? না হলে ওই যদি পা দড়িটা না বাঁধা থাকে, ও বেরিয়ে একদম আঙুল কেটে দেবে। তারপরে হুম, যা বেঁচে ফেলি। হ্যাঁ, কিরে, ইভান আর ইভানের ঠাকুমা দুজনে কি করছেন? আর ইভানের চেরি মস্তান কি করছো তোমরা বসে বসে? রান্না করবি আয়, অনেক গল্প করেছিস। আয়, শিখবি আয় কি করে করতে হয়। আজ আমরা কি রান্না করব? কাঁকড়া। কাঁকড়া। কাঁকড়াকে কি বলে জানিস? আর একটা ভালো কথায় ক্র্যাব। ক্র্যাব তো বলেই, আর একটা কি বলে? কি? দশরথ। আচ্ছা, আমি এখানে কি করেছি? কাঁকড়াটা পরিষ্কার করে বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে? এবার তেলটা এখানে গরম হয়ে গেছে আমাদের। এবার কাঁকড়াগুলো আমি এক এক করে তেলে দিয়ে দেবো, আমি একসাথে দিয়ে ভাজবো। দে, এখন তেলে দিস না, তেল ছেটকাচ্ছে। আমি দিয়ে ভেজে নিই সব কাঁকড়াগুলো, আগে ভালো করে ভেজে নিই, ঠিক আছে? নে, আগে ভেজে নিই। দেখছিস বাবান? আচ্ছা, কাঁকড়াগুলো সব ভেজে তোলা হয়ে গেছে আমার, ঠিক আছে? এবার কি করব বলতো? মশলা। এবার না, এবার এই তেলে আমি কি দেব? ফুলকপিগুলো দেবো, দিয়ে লাল লাল করে ভেজে নেব। আমি একটা করে দেবো। দে, দে, দিয়ে দাও। এবার ফুলকপিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব, ঠিক আছে? রান্না শিখতে হবে তো, ভালো করে রান্না শেখো, বড় হয়ে রান্না করতে হবে তো, কি তাই তো? হ্যাঁ। বড় হয়ে রান্না করে আমায় খাওয়াতে হবে তো, তাই তো? সব শিখতে হয়, পড়াশোনাও করতে হবে, রান্নাও শিখতে হবে, ঠিক আছে? আর ফুলকপিগুলো ভাজা হোক, তারপরে আবার এরপরে আমি দেখাচ্ছি। আচ্ছা, ফুলকপি কাঁকড়া সব ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবার আমি এই তেলেই সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভেজে নেব। এটা একটু ভেজে তুলে রাখবো। আচ্ছা, এখানে দেখ কি করেছি, সব ভেজে তুলে নিয়েছি, ঠিক আছে? এবার কড়াইতে একটু তেল দিয়েছি, সরিষার তেল। বড় চামচে 2 চামচ সরিষার তেল দিয়েছি। এবার কি করবি বলতো? এই যে গোটা মশলাগুলো সব তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দে, ধর ডিশটা ধর, সবটা একবারে ঢেলে দে, ওরম একটা একটা করে। হ্যাঁ, দূর থেকে হলো। এবার কি করতে হবে? একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর এরপর দাও রসুন বাটা, দাও, ধরো 1 চামচ রসুন বাটা দিয়ে দাও, তেলে দিয়ে দাও। হলো। এবার কি করব? এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ কেটে ধুয়ে রাখা দিয়ে দাও, একটা বড় পেঁয়াজ কেটে ধুয়ে রেখেছি। হলো। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হোক, তারপরে এবার সব মশলাগুলো দেব, ঠিক আছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কিরকম ভাবে করছি, ঠিক আছে? এটা এখানে কেউ রাখে? পুড়ে যাবে না?
গেল গেল রে, সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ। দে সব মশলাগুলো দে তো দেখি কেমন পারিস। প্রথমে 1 চামচ আদা বাটা দিয়ে দাও। ব্যাস, এবার 1 চামচ করে সমস্ত যত মশলা আছে এখানে দিয়ে দাও। 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দাও। বাহ, 1 চামচ জিরের গুঁড়ো, ব্যাস দিয়ে দাও। এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দাও। বাহ, ভেরি গুড, দিয়ে দাও দিয়ে দাও। বাস, 1 চামচ রেড চিলি পাউডার দিয়ে দাও। দাও দাও তাড়াতাড়ি দাও, মশলাটা পুড়ে যাবে তো, চটপট করতে হবে। ব্যাস ব্যাস, কেমন কালারটা আসে শুধু দেখ রান্নার। এবার কি করব, সামান্য জল দেবো, সামান্য, ঠিক আছে? এবার কি করব, একটা টমেটো কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। আচ্ছা এবার দেখবি আয়, এবার কি করব, নুন দে, নুন দে, 1 চামচ নুন দাও। নিশ্চয়ই 1 চামচ নুন দিয়ে দাও এতে। মশলাটা ভালো করে কষাবো, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। আর একটু দাও, হবে না এইটুকু নুনে। হ্যাঁ দাও, ব্যাস আর লাগবে না। আজকে সবাইকে বলতে হবে তো যে ইভান রান্না করেছে। সামান্য একটু চিনি দাও, সামান্য একটু চিনি দাও। আমি মশলাটা কষাচ্ছি ততক্ষণে সামান্য একটু চিনি দাও। ঠিক আছে? হ্যাঁ দাও দাও, সামান্য দাও, ব্যাস ব্যাস। এবার ছুটে চলে যাও দিদিনের কাছ থেকে 2টো কাঁচা লঙ্কা নিয়ে এসো। ব্যাস, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু, ফুলকপি সব এর মধ্যে দিয়ে দেব। ঠিক আছে? সুন্দর মনে হচ্ছে? কাঁচা লঙ্কা এনেছো? দিদির কাছ থেকে নিয়ে এসো 2টো কাঁচা লঙ্কা, চট করে যাও। সব দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে, এরপর আমি এতে মিক্সির ধোয়া জলটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্যাস ব্যাস, আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার একটু জল ঢেলে দেবো এর মধ্যে। ব্যাস, এবার এটাকে আমি ভালো করে জল ঢেলে দেব, যতটা ঝোল করব পরিমাণ মতো। এবার এটা ফুটে গেলে কাঁকড়াগুলো দিয়ে আর একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলেই আমাদের কাঁকড়া ফুলকপি আলুর লাল ঝোল রেডি। সেন্ট বেরোচ্ছে? আচ্ছা, তরকারিটা তো ফুটে গেছে তো, এবার আমি কি করবো বলতো, বল কেন বলতে পারিস দেখি। ইয়েস, কাঁকড়াগুলো এবার এর মধ্যে আমি সব ঢেলে দেবো। হয়েছে? কি কেমন? এবার দেখ আরো সেন্ট বেরোবে। কেমন কেমন রে? হয়ে গেল কেমন? এবার এটা একটু ফুটে যাক, ফুটে গেলে খাবো।
তরোয়ালটাও খাবো বলছে, বাহ কত বড় তরোয়াল রে তোর। এবার এটা একটু ফুটে যাক, ফুটে গেলে গরম মশলা ছড়িয়ে ব্যাস ঢাকা দিয়ে দেবো। ইভানের ফেভারিট কাঁকড়া ফুলকপির তরকারি তাহলেই রেডি। ঠিক আছে, একটু ফুটে যাক 5 মিনিট। ব্যাস 5 মিনিট হয়ে গেছে। এবার কি করবো বলতো, দেখে যা কিরকম ভাবে গরম মশলা তরকারিতে দিতে হয়, দেখে যা। হ্যাঁ এই যে, এবার গরম মশলা তুই ছড়াবি না আমি ছড়াবো? আমি চলো। নে ধর ধর, দেখ এই দেখ হয়েছে, এরমভাবে ছড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়াতে হয়ে গেল। ব্যাস এবার আমি গ্যাস অফ করে, সেই শীতকালে ওর মতো গন্ধ বেরোচ্ছে। শীতকালের মতো, শীতকালের তরকারির মতো। হ্যাঁ। ব্যাস হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে এই ঢেকে দিলাম। ইভানের ফেভারিট তরকারি রেডি। এবার খেতে বসে বলবি কেমন হয়েছে, ঠিক আছে? কি গো স্যার, আরে বাবা কেমন হয়েছে খুব ভালো। জোরে বলো। খুব ভালো। ভেরি নাইস, তাই তো? খেয়ে নাও।